এটা হচ্ছে অল্টারনেটর, ঠিক আছে। মানে এখনকার সব গাড়িতে কিন্তু এটা ব্যবহার করা হয়, ক্লিয়ার। এটা কি বলবো আমরা? অল্টারনেটর। আচ্ছা, অল্টারনেটর মানে কি? সেটা কি কারেন্ট তৈরি করবে? এসি কারেন্ট তৈরি করবে। তো আমি তো আগে জেনারেটর ক্ষেত্রে বলেছিলাম যে আমাদের মেন দুটো পার্ট আছে, একটা কি থাকবে, একটা ম্যাগনেটিক পোল থাকবে বা ম্যাগনেট থাকবে, আর একটা কি থাকবে? কন্ডাক্টর থাকবে। তো এই দুটোর মধ্যে একজন রোটেট করবে, একজন স্টেশনারি থাকবে, তাই তো। তো যদি ম্যাগনেটটা স্টেশনারি থাকে আর কন্ডাক্টর রোটেট করে তাহলে আমাদের ডিসি কারেন্ট প্রডিউস করছে, ঠিক আছে। আর যদি ম্যাগনেট রোটেট করে এবং কন্ডাক্টর স্টেশনারি থাকে তাকে আমরা কি বলছি? আমরা এসি কারেন্ট তৈরি করছি। তো এখানে দেখো সেই দুটো পার্টই আছে। এটা হচ্ছে ম্যাগনেট, এটাকে বলবো রোটেটিং ম্যাগনেট বা রোটর বলা হয়, ঠিক আছে। কেউ রোটর বলে বা এটাকে রোটেটিং ম্যাগনেট বলে। তো এখানে দেখো অনেকগুলো ম্যাগনেটিক পোল আছে। তো এটা তো স্লিপ রিং, এটা স্লিপ রিং থাকে। তো যাই হোক, দেখো এটা হচ্ছে আমাদের নর্থ, এই দিকে যেগুলো আছে সেগুলো সব হচ্ছে আমাদের নর্থ পোল। তাহলে নর্থ পোল, নর্থ পোল, নর্থ পোল, নর্থ পোল, মানে এই সাইডেরগুলো সবটাই হচ্ছে নর্থ পোল। আচ্ছা, ওই সাইডেরগুলো সাউথ পোল। তাহলে আমাদের যদি হিসাব করে দেখি, তাহলে এটা নর্থ পোল, সাউথ পোল, নর্থ পোল, সাউথ পোল, নর্থ পোল, সাউথ পোল, সব ম্যাগনেটিক পোল এটা, ঠিক আছে। এই ম্যাগনেটিক পোলটা মাউন্টেড করা হচ্ছে একটা শ্যাফটের উপরে, এটাকে রোটর শ্যাফট বলে, রোটর শ্যাফট বলে। এবং এখানে কেউ পার্মানেন্ট ম্যাগনেট কিন্তু নয়, দেখো এটা পার্মানেন্ট ম্যাগনেট নয়, তাই না। এটা কি হবে? ইলেকট্রোম্যাগনেট। যেহেতু ইলেকট্রোম্যাগনেট, তাহলে এখানে কারেন্ট দিতে হবে, কারেন্ট দিলে তবে এটা ম্যাগনেটে পরিণত হবে, কারেন্ট না এলে ম্যাগনেটে পরিণত হবে না, ঠিক আছে। তা যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেট, তাহলে ম্যাগনেটিক পোলটের ভিতরে দেখো আমাদের কয়েল আছে, এই ভিতরে যেটা আছে সেটা কয়েল, ভিতরে যেটা আছে না সেটা কয়েল আছে, দেখো, ঠিক আছে। এই কয়েলটাকে বলা হয় ফিল্ড কয়েল। এবার এই ফিল্ড কয়েলের মধ্যে আমাদের কি করতে হবে? কারেন্ট সাপ্লাই দিতে হবে, তবে তো এটা ম্যাগনেটে পরিণত হবে। তো এটা কিভাবে দেবো? দেখো এখানে দুটো আমাদের রিং লাগানো আছে, এই দুটো নাম হচ্ছে স্লিপ রিং। যেটা একটু ওরই মধ্যে চওড়া বেশি সেটা হচ্ছে পজিটিভ, যেটা একটু সরু আছে সেটা নেগেটিভ। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। তাহলে এই দুটো স্লিপ রিং আছে, ঠিক আছে। এই স্লিপ রিং থেকে দেখো দুটো ওয়্যার বেরিয়ে আছে, এদিকে একটা ওয়্যার এসছে আর এইদিকে একটা ওয়্যার যাচ্ছে, দেখো দুখানে ওয়্যার চলে গেছে। একটা ওয়্যার এই স্লিপ রিং এর সঙ্গে কাট করে থাকবে, আর একটা ওয়্যার এই স্লিপ রিং এর সঙ্গে কাট করে থাকবে। তাহলে আমরা যদি এই স্লিপ রিংটার মধ্যে কারেন্ট সাপ্লাই দিই, এই কারেন্টটা স্লিপ রিং হয়ে এই ওয়্যার হয়ে ফিল্ড কয়েলে ঢুকে যাবে। যখনই ফিল্ড কয়েলের মধ্যে ঢুকবে এটা কিসে পরিণত হবে? ম্যাগনেটে পরিণত হবে, ঠিক আছে। ম্যাগনেটে পরিণত হলে কি হবে? নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হবে। তাহলে এটা নর্থ, এ সাউথ, তাহলে নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হবে। আবার এই নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হবে, তাই না। তাহলে নর্থ থেকে সাউথের দিকে তখন ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এখানে কারেন্ট দেবো কিভাবে? কারেন্ট দেওয়ার জন্য এখানে দুটো কার্বন ব্রাশ টাচ করে থাকবে, কার্বন ব্রাশ। সেটা কোথায় থাকবে? এই যে এটার সঙ্গে আছে, এটা এর ভিতরে দুটো কার্বন ব্রাশ লাগানো থাকবে, ঠিক আছে। এই কার্বন ব্রাশটার ভিতর দিকে স্প্রিং থাকবে, স্প্রিং কার্বন ব্রাশটাকে পুশ করবে, আর কার্বন ব্রাশ দুটো এর সঙ্গে স্লাইডিং কন্ট্যাক্ট করে থাকবে, তার স্লাইডিং কন্ট্যাক্ট করে আছে। এবার এই এখান দিয়ে কী হবে? কারেন্টটা ঢুকবে, ঠিক আছে। তো কারেন্ট প্রথম কার্বন ব্রাশ হয়ে আমাদের চলে আসবে স্লিপ রিংয়ে, স্লিপ রিং থেকে কোথায় ঢুকে যাবে? ফিল্ড কয়েলে ঢুকে যাবে। যখনই ফিল্ড কয়েলে ঢুকবে এটা ম্যাগনেটে পরিণত হবে। ম্যাগনেটে পরিণত হওয়া মানে নর্থ থেকে সাউথের দিকে তখন কি ফ্লো হবে? ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হবে, ক্লিয়ার। এবার একে কতটা কারেন্ট দেবে, একে কন্ট্রোল করার জন্যে আমাদের কি আছে? একটা রেগুলেটর আছে, দেখো এটা, এটা এর নাম হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, ভোল্টেজ রেগুলেটর। দেখো ডায়নামো আর অল্টারনার মধ্যে একটা ডিফারেন্স আছে। আমরা ডায়নামোতে 3 ইউনিট রেগুলেটর ব্যবহার করা হয়। সেই 3 ইউনিট রেগুলেটরের মধ্যে কি কি থাকবে? ভোল্টেজ রেগুলেটর থাকবে, কারেন্ট রেগুলেটর থাকবে, আর কাট আউট রিলে থাকবে। এই তিনটে রেগুলেটরকে একসঙ্গে বলছি আমরা 3 ইউনিট রেগুলেটর, যেটা আমাদের ব্যবহার করা হয় ডায়নামোর ক্ষেত্রে। কিন্তু অল্টারনেটরের ক্ষেত্রে আমাদের একটা রেগুলেটর থাকে, সেটা ভোল্টেজ রেগুলেটর। তাহলে কারেন্ট রেগুলেটর, কাট আউট রিলের কি প্রয়োজন নেই? আছে। সেই কাজটা কে করে দেবে? না, এদের কাজটা করে দিচ্ছে কিন্তু ডায়োড। আমরা এখানে ডায়োড ব্যবহার করেছি।
ওই ডায়োড কাটা উড়িলে আর কারেন্ট রেগুলেটরে কাজ করে দিচ্ছে। ওই জন্য আমরা এক্সট্রা আর রেগুলেটরের প্রয়োজন নেই, জাস্ট একটাই রেগুলেটর থাকে, সেটা ভোল্টেজ রেগুলেটর। তাহলে আমি অল্টারনেটর আর ডায়নামোর মধ্যে একটা ডিফারেন্স পেয়ে গেলাম, যে অল্টারনেটরের ক্ষেত্রে আমাদের একটা রেগুলেটর থাকে, সেটা ভোল্টেজ রেগুলেটর, আর ডায়নামোর ক্ষেত্রে আমাদের 3 ইউনিট রেগুলেটর ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এই ভোল্টেজ রেগুলেটরই কিন্তু কন্ট্রোল করবে এই ফিল্ড কয়েলের মধ্যে কতটা কারেন্ট বা কতটা ভোল্টেজ সাপ্লাই দেবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ক্লিয়ার? বেশ, এটাকে বলছি আমরা 3 ফেজ স্টার্টার। 3 ফেজ স্টার্টার, এটা অ্যাকচুয়ালি কন্ডাক্টর। তাহলে এটাকে স্টার্টার বলবো, এটাকে রোটর বলবো। ঠিক আছে, রোটর মানে ম্যাগনেট আর স্টার্টার মানে সেই কন্ডাক্টরটা। 3 ফেজ কেন বললাম? দেখো 3টে ওয়্যার বেরিয়েছে, 3টে ওয়্যার আছে, এই যে 1টা 2টো 3টে, সেই জন্য একে 3 ফেজ বলছি। 2 ফেজ হয়, সিঙ্গেল ফেজ হয়। ঠিক আছে, তাহলে এটা 3 ফেজ স্টার্টার বলা হচ্ছে। আর এখানে দেখো এর ভিতরে আমাদের সব কন্ডাক্টর আছে, এই যে সব কন্ডাক্টর, এইগুলো সব কন্ডাক্টর আছে, দেখো ক্লিয়ার, সব কন্ডাক্টর আছে। তো এর ভিতরে কে থাকবে? এর ভিতরে থাকবে রোটরটা, এইভাবে ঢুকে থাকছে, রোটর থাকছে। তাহলে এই রোটরটার এই দিকে যে স্যাপটা থাকবে, এই স্যাপটার এখানে দেখবে একটা পুলি লাগানো ছিল, সেই পুলির সঙ্গে বেল্টের সাহায্যে আমাদের ক্র্যাঙ্ক স্যাপটা কানেক্ট করা আছে। তা যখন সিলিন্ডার মধ্যে পাওয়ারটা জেনারেট হবে, সেই পাওয়ারটা জেনারেট হলে কি হবে, তখন ক্র্যাঙ্ক স্যাপ রোটেট করবে। ক্র্যাঙ্ক স্যাপ রোটেট করা মানে এই স্যাপটা ঘুরবে। স্যাপটা ঘুরলে কে ঘুরবে? এই রোটরটা ঘুরবে, মানে এটা ম্যাগনেট, ম্যাগনেট ঘুরছে। ম্যাগনেটটা কার মাঝখানে ঘুরবে? কন্ডাক্টরের মাঝখানে ঘুরবে, মানে তোমার এটা কি বলছি, স্টার্টার। তা যখন স্টার্টারের মধ্যে ঘুরবে না, দেখো এই যে আমি যদি একটা সিঙ্গেল কন্ডাক্টর ধরি, একটা সিঙ্গেল কন্ডাক্টর ধরলাম, তখন এর যখন রোটেট করবে, একবার নর্থ পোল পাস করবে, একবার সাউথ পোল পাস করবে। তা যখন নর্থ পোল পাস করছে তখন কারেন্টের ফ্লো একটা ডাইরেকশন হচ্ছে, যখন সাউথ পোল পাস করছে তখন কারেন্টের ফ্লো আরেকটা ডাইরেকশন হচ্ছে। সেই জন্য এটা এসি কারেন্ট তৈরি হচ্ছে। সেই কারেন্টটা কোথায় তৈরি হবে? এর মধ্যে তৈরি হবে, এই ওয়্যার এর মধ্যে কারেন্ট তৈরি হলো। এবার এর মধ্যে কি কারেন্ট তৈরি হচ্ছে? এসি। এবার এসি তো, এসি দিয়ে তো আমাদের ব্যাটারি চার্জ হবে না, ব্যাটারিকে চার্জ করার জন্য কি লাগবে? ডিসি লাগবে, তাই না? তাহলে এবার এসিটাকে কি করতে হবে আমাদের? ডিসিতে কনভার্ট করতে হবে। তো ডিসিতে কনভার্ট আমরা কিভাবে করব? কি ব্যবহার করব? ডায়োড। ডায়োড, তাই তো, যেটা পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরের কম্বাইনেশনকে ডায়োড বলছি, তাই না? তাহলে এখানে ডায়োড থাকবে। ডায়োড দেখে নাও এখানে ডায়োড কোনটা আছে। এই যে ওয়্যারটা যেখানে কানেক্ট হয়েছে, দেখো এই ওয়্যারটা কানেক্ট হচ্ছে, তো এর ভিতরে একটা ডায়োড আছে। এই ওয়্যার যেখানে কানেক্ট হচ্ছে এর ভিতরে একটা ডায়োড থাকবে, এর ভিতরে একটা ডায়োড থাকবে। আমি এখানে একটা ডায়োড দেখাচ্ছি, দেখো এই যে ডায়োডটা দেখতে পাবে এখানটায়, এটা ঠিক আছে, ডায়োড আছে। তো এখানে 3টে ডায়োড আছে, দেখো। তো এই কারেন্ট এই ফেজগুলো দিয়ে আসবে, এই ফেজগুলো দিয়ে এসে ডায়োডে ঢুকে যাবে। ডায়োড এসিকে ডিসিতে কনভার্ট করবে, এসিকে ডিসিতে কনভার্ট করার পর সেই কারেন্টটাকে এবার আউটসাইড সোর্স দিয়ে আমরা বাইরে পাঠাবো। ঠিক আছে, এখানে আমাদের কাপলা লাগানো থাকবে, সেখান দিয়ে আমাদের বাইরে কারেন্ট চলে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কি হচ্ছে, ফার্স্ট আমাদের ব্যাটারি থেকে কারেন্ট এখানে আসছে, এখানে এসে ভোল্টেজ রেগুলেটর হচ্ছে, ভোল্টেজ রেগুলেটর হয়ে আমাদের কার্বন ব্রাশ হয়ে ঢুকে যাচ্ছে স্লিপ রিং, স্লিপ রিং থেকে কারেন্ট ঢুকে যাচ্ছে কোথায়? ফিল্ড কয়েলে। যখনই ফিল্ড কয়েলের মধ্যে ঢুকবে এটা ম্যাগনেটে পরিণত হবে। এটা এই প্রসেসটা কখন চলবে? যখন আমরা চাবিটাকে অন করব। ঠিক আছে, যেই চাবিটাকে কিটাকে অন করলে ব্যাটারি থেকে কারেন্ট চলে আসছে এখানে, তাই তো। এখানে ভোল্টেজ রেগুলেটর থেকে কোথায় চলে আসছে? কার্বন ব্রাশে। কার্বন ব্রাশ থেকে ঢুকে যাবে কোথায়? স্লিপ রিং। স্লিপ রিং থেকে কারেন্ট ঢুকে গেল কোথায়? ফিল্ড কয়েলে। তাহলে ফিল্ড কয়েলটা তখন কিসে পরিণত হলো? ম্যাগনেটে পরিণত হলো। এটা যেই ম্যাগনেট হলো তখন নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো হতে শুরু করলো। এবার যেই আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করব, স্টার্ট করলে ক্র্যাঙ্কশ্যাফট রোটেট করবে, ক্র্যাঙ্কশ্যাফট ঘোরা মানে এটা তখন ঘুরতে শুরু করে দেবে। ঠিক আছে, এই ঘুরবে, আর এই ঘোরা মানেই তখন এই যে ম্যাগনেটটা আছে এই কন্ডাক্টরের ভিতরে একবার নর্থ পাস করবে, একবার সাউথ পাস করবে, নর্থ পাস করবে, সাউথ পাস করবে, তখন কি হবে? এটার মধ্যে কারেন্ট তৈরি হবে। বাট এটা কি কারেন্ট তৈরি হলো? এসি। সেই এসিটাকে ডিসিতে কনভার্ট করার জন্য 3টে ডায়োড আছে এখানে, ওই ডায়োড এসিকে ডিসিতে কনভার্ট করবে। তো ডিসিতে কনভার্ট করার পর সেই কারেন্টটাকে আমরা কোথায় পাঠাবো? না ব্যাটারিকে চার্জ করতে পাঠাবো, এবং আদার্স যে গাড়ি সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে পাঠাবো। ক্লিয়ার? এবার দেখা যাচ্ছে যে অল্টারনেটর কোনো কারণে হোক চার্জ করছে না, হতেই তো পারে, মানে চার্জ করছে না মানে কি? সে কারেন্ট জেনারেট করছে না। সেটা আমরা কি করে বুঝবো?
একবার গাড়িকে চাবি স্টার্ট করলাম, স্টার্ট হয়ে গেল, সেকেন্ড টাইম যখন স্টার্ট করছি বা তারপরে যখন স্টার্ট করছি দেখা যায় ব্যাটারি দিয়ে গাড়ি স্টার্ট হচ্ছে না। তাহলে ব্যাটারি দিয়ে গাড়ি স্টার্ট হচ্ছে না মানে কি করতে হবে, তখন ব্যাটারির চার্জ মেজারমেন্ট করতে হবে, মানে ব্যাটারি ঠিক আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। কিভাবে দেখবো, আমি একটা মাল্টিমিটার নিয়ে আসবো, মাল্টিমিটার নিয়ে এসে তো প্রথমে আমি কি করছি না, আমি 20 ভোল্টে সিলেক্ট করবো ডিসিতে, সিলেক্ট করার পর গাড়ি স্টার্ট অফ অবস্থায় ব্যাটারি ভোল্টেজ প্রথম চেক করে নেবো। ব্যাটারি ভোল্টেজ কত থাকা উচিত, 12.6 এর মধ্যে থাকা উচিত, তাই না? তো দেখে নিলাম যে 12.6 বা 12.5 বা 12.6 এরকম আছে সামথিং, তার মানে ব্যাটারিটার মধ্যে চার্জ আছে, ঠিক আছে। এবার আমি দেখে নিলাম, এরপর দেখবো যে আমাদের জেনারেটর বা অল্টারনেটর চার্জ করছে কিনা, সেটা কি করে দেখবো, সেটা দেখতে গেলে তোমাকে গাড়িকে স্টার্ট করতে হবে। গাড়িকে স্টার্ট করার পর গাড়ি স্টার্ট অবস্থায় আমাকে ব্যাটারি ভোল্টেজ আবার চেক করব। যদি ভোল্টেজটা আবার সেম দেখায়, মানে আগে যা দেখাচ্ছিল তাই দেখাচ্ছে বা তারই পয়েন্ট এদিক ওদিক দেখাচ্ছে, তার মানে জানতে হবে অল্টারনেটর বা ডায়নামো এ চার্জ করছে না, ঠিক আছে। এর যখন গাড়ি চার্জিংয়ের সময় ভোল্টেজ দেখানো উচিত তোমার 13.5 থেকে 14.5 এর মধ্যে দেখাবে, 13.5 থেকে 14.5 এর মধ্যে কিন্তু দেখাবে। এবার যত অ্যাক্সেশন করবে বাড়বে, ক্লিয়ার? তারপরে ব্যাটারিটা চার্জ করছে। এবার চার্জ না হওয়ার কারণ হচ্ছে এই ব্রাশগুলো ক্ষয়ে গেছে। এখানে তো কারো ব্রাশ থাকে বললাম, এই কারো ব্রাশ দুটো যদি ক্ষয়ে যায় তাহলে এই ব্রাশ দুটো স্লিপ রিংয়ের সঙ্গে টাচ করবে না। টাচ না করলে কি হবে, কারেন্ট স্লিপ রিংয়ে বা ফিল্ড কয়েলের মধ্যে আসবে না, তাহলে ম্যাগনেট তৈরি হবে না। এই ম্যাগনেট না তৈরি হলে একে ঘোরালে কি হবে, কারেন্ট তৈরিই তো হবে না, তাই না? এর মধ্যে তো ম্যাগনেট ফিল্ড তৈরি করতে হবে, তবেই তো কারেন্ট তৈরি হবে। তাহলে আমাদের প্রথম প্রবলেম এটার জন্য হতে পারে, কার্বন ব্রাশ ক্ষয়ে যেতে পারে, ঠিক আছে। তো আমাদের আর্মেচারও শর্ট সার্কিটও হতে পারে, মানে এগুলো শর্ট সার্কিটও হতে পারে, সেটার জন্য হতে পারে আমাদের ভোল্টেজ রেগুলেটর খারাপ হতে পারে। তো আমাদের মেন যেটা প্রবলেম হয় প্রথমেই, সেটা বেসিক যেটা হয় সেটা কার্বন ব্রাশটা ক্ষয়ে যায়। এবার কার্বন ব্রাশটা ক্ষয়ে গেলে তখন কারেন্ট সাপ্লাই হবে না, ম্যাগনেট ফিল্ড তৈরি হচ্ছে না, তাই একে রোটেট করালে কিন্তু আমাদের ভোল্টেজ এগুলো অনেক কারণ আছে, তার মধ্যে বেসিক কারণ এটা, যেমন ব্রাশটা ক্ষয়ে গেছে, দেখো ব্রাশ ক্ষয়ে গেছে, ব্রাশ নেই, তাই না? এটা একটা প্রবলেম, ক্লিয়ার হচ্ছে? এটা ব্রাশ ক্ষয়ে, এটাই হচ্ছে আমাদের অল্টারনেটর, ক্লিয়ার?